দাদু কাজে হসপিটালে ভর্তি করবে না, ওই কারণে হচ্ছে গিয়ে এই 9:30 বাজে এখন। তো এবার হচ্ছে গিয়ে 10:30 15-11টার সময় বেরোবো আমরা, তোমাকে স্কুলে দিয়ে এসে নিয়ে বেরিয়ে পড়বো। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি ডিবি ফ্যামিলি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, কিন্তু আমাদের বাড়ির পরিস্থিতি, আমরা মন মেজাজ মোটেও ভালো নেই। আজকে হলো কি বাবাকে হসপিটালে ভর্তি করব, আর এদিকে এমনই একটা পরিস্থিতি চারিদিক থেকে, মানে একটা চাপের সৃষ্টি। যেমন মেয়ের স্কুলে যেমন এক্সাম চলছে, এদিকে এদিকে মেয়ের স্কুলে এক্সাম চলছে, এদিকে বাবাকে আজকে হসপিটালে ভর্তি করব রানাঘাটে। যাবো, একটু পরে বেরোবো। আর বর্মশাই তো আজকে বাড়িতেই রয়েছে, সেই কারণে তো বর্মশাই এখন গেছে ছাগল নিয়ে মাঠে, ছাগল চড়াতে গেছে। 10:30 15-11টার মধ্যে বেরিয়ে পড়বো। এবার মেয়েকে এখন করাবো স্নান দান করিয়ে খাইয়ে নিই, ওই দিক দিয়ে স্কুলে দিয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়বো। কি বলছো মামা? দাদু আজকেই চলে আসবে? দাদুকে আজকে হসপিটালে ভর্তি করবে। আজকেই চলে আসবে? আমরা আমরা আজকে চলে আসবো। দাদু আজকে চলে আসবে? না হসপিটালে থাকবে দাদু, আজকে ছাড়ে নাকি দাদু? তার কবে আসবে? জানি, আজকে ভর্তি করবো তারপরে। তো চলো বন্ধুরা, সকালবেলা এই যে গ্যাসে করে অল্প কটা মতন ফ্যানে ভাতে আলু ভাতে করেছি, সকালবেলা খেয়ে যাবো। কারণ যেহেতু সারাদিন হসপিটালে থাকবো, কখন কি করব। ফার্স্টে এখান থেকে যাব বাড়ি থেকে বাবাকে নিয়ে তারপরে চলো গিয়ে বেরোবো, তারপর হসপিটালে আসবো। তো কখন ফিরবো বাড়ি জানি না। তো যাই হোক, চলো সাথে থাকো, যতটুকু পারবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, সাথে থাকো। বাবা বাইরে পাট মেলছে, ওই দেখতে পাচ্ছ? দাঁড়াও, ওই যে দেখেছো বাইরে বাবা পাট মেলছে। মানে এখন পরিস্থিতিটা, সিচুয়েশনটা এমনই, কাজের টাইম, আমাদের যে চাষি মহলে চাষে এখন পাট কাটার টাইম, পাট কাচার টাইম, কাজের টাইম, চারিদিক থেকে মানে কি আর বলবো। চলো না, স্নানটা করিয়ে নি মেয়ের। আমি ব্যাগটা গুছিয়ে দিচ্ছি, বুঝলি না? দিদিমণি অঙ্ক কি পড়া দিয়ে গেছে? হ্যাঁ, বলেছে বিকালবেলা করে নিতে। বিকালবেলা ফেলবো তো সন্ধ্যাবেলা করে নিচ্ছি। মেয়ের পরীক্ষার ব্যাগটা গুছিয়ে দিয়ে নি তাতে করি। ভালো লাগছে না জানো বন্ধুরা, এক ফোঁটা, মানে মনে কোনো জোর পাচ্ছি না, এক ফোঁটা ভালো লাগছে না, এক ছিটা ফোঁটা ভালো লাগছে না, ছিটা ফোঁটাও না জানো। হয়ে গেছি বন্ধুরা, এবার বেরোচ্ছি। এই বর্মশাই অনেকক্ষণ আগে বেরিয়ে পড়েছে, এবার আমি বেরোচ্ছি। গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে আমাদের এখানে। চলো বেরিয়ে পড়ি, মেয়েকে স্কুলে দিয়ে আসতে গিয়ে একবারে বেরিয়ে পড়লো। বেরোচ্ছি, চলো বেরিয়ে নিই তারপরে। তো এইদিকে আমরা বেরিয়েও পড়েছি, এই দেখো গাড়ি নিয়ে। এখন কিন্তু আমরা আছি রানাঘাটে, আর মেয়েকে স্কুলে দিয়ে আসানোর দায়িত্বটা দিয়েছি একজনের, মানে আমার শ্বশুরকে বা আমার বড় ভাসুরের বড় ছেলেকে বলে এসেছি যেন বুনুকে একটু টাইমে স্কুলে দিয়ে আসানো হয় বা টাইমে নিয়ে আসানো হয়। যেহেতু পরীক্ষা চলছে তোমরা জানো, তো তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে। আর এদিকে আমরা যাচ্ছি, আর এদিকে দিদিকেও ফোন করে বলে দিয়েছি বাবাকে যেন রেডি করে সমস্ত কিছু গুছিয়ে রেখে দেয়। তো জাস্ট যাবো, গিয়ে বাবাকে গাড়িতে তুলে নিয়ে আমরা চলে আসবো যতটা তাড়াতাড়ি সম্ভব। তো চলো এবার এখান থেকে যাই, বাড়িতে গিয়ে একেবারে আসছি। তো এই দেখো বাড়িতে পৌঁছে গেছি, চলে এসেছি। আর এখানে পিসি দাঁড়িয়ে ছিল, আর ভিতরে বাবার আর কি জামা প্যান্ট চেঞ্জ করাচ্ছিল, যেহেতু বাবাকে নিয়ে যাব। তো সেই কারণে চলো বাবাকে এবার এখান থেকে বের করে নিই, বের করে গাড়িতে তুলবে। তো এই দেখো, এই যে বাবা এখানে, এবার এই যে বাবাকে পাজা করে মানে কোলে করে গাড়িতে নিয়ে তুলবে, যেহেতু বাবা হাঁটতে পারছে না কিছুই। তো সেই কারণে বাবাকে আর কি গাড়িতে করে তুলে নিয়ে একেবারে সোজা হসপিটালে চলে যাব, রানাঘাটে ভর্তি করা হবে বাবাকে। এই যে গাড়িতে তোলাও হয়ে গেছে। তো চলো এবার আমরা উঠে নিয়ে একেবারে আসছি। খেয়েছো তুমি জল? ওইদিকে গিয়ে গাছতলায় গিয়ে এই জলের বোতলটা কি করবো, খেয়ে দেবো? খেতে ও খাই যদি একটু একটু করে মুখ টুক দিয়ে খেতে হবে না। ওই গাছতলা দিকে বলতে চালো, তাহলে ওখান দিয়ে দেখা যাবে ওই কাঁথাটা। একটুখানি বসো, মা আসবে তারপরে মার কাছে যাবা। হ্যাঁ ঠিক আছে, মা তো এখন ভিতরে আছে, দিদি বাবাকে নিয়ে ভিতরে আছে, ওই বিল্ডিং এর মধ্যে আছে। ওই বিল্ডিং এ, ওই যে বড় বিল্ডিংটা পিছনে, ওটার মধ্যে আছে দাদুকে নিয়ে। খুঁজে পাবে না? না খুঁজে পাবে, খুঁজে পাবে। তো দিদি ওই বিল্ডিং এ আছে বাবাকে নিয়ে, আর আমি আর ছোট্টু সেখানে বসে আছি, তাই তো? ছোটুস তাই না? ছোটুস গরম লাগছে না? লাগছে না? লাগছে, ভীষণ গরম লাগছে, ভীষণ, তাই না?
তো গেছে আমার মাসে বেরোলো, একটুখানি বেরিয়ে নিয়ে বলো বাবার রক্ত পরীক্ষা করেছে, রক্ত নিয়েছে, স্লাইন দিয়েছে। তো দেখা যাক দিদি বেরো কি বলে শুনি। দিদি এখন রয়েছে বাবার কাছে। করে না তো ঠিক আছে, বাড়ি যাবো, এখন সারাদিন থাকতে পারবো না। আর আমরা চলে একটু পরে যাবো, হ্যাঁ চলে যাবো। সারাদিন এনে থাকা চাইতে বাড়িতে গিয়ে তবু একদম খাইবে, খেলাধুলা করবে, না শরীরে খেলাধুলা তো করতে পারবে। আর এনে ছেঁড়া পক্ষীর মতন বয়ে থাকবে। দেই দাঁড়া দীপালি দিকে বাড়ি যান, দীপালি দিয়ে এবং দীপালি দিয়ে কদিন একটু আমার মনে দেখবো, একদিন না 2 দিন ওরে আর ওরে ফুটবল ধারা আসবো, বাচ্চা কুচ্চা নাই। তারপরে এই দেখো এখানে আমি আর দিদি হোটেলে ভাত খাওয়ার জন্য বসেছি, যেহেতু সকাল থেকে সেরকম কিছু খাওয়া দাওয়া নেই। আর বরমাসায় বাড়ি চলে গেছে, ও তো হসপিটালের গন্ধ মানে কি সহ্য করতে পারে না, গ্যাস গন্ধ, তো সেই কারণে বাড়ি চলে গেল। আর আমি এখানে এবার বসে আছি, আমি আর দিদি, যে ভাত টাত খেয়ে নিয়ে তারপরে আবার বাবার কাছে যাব, 4টের সময় গেট খুলবে, তো সেই কারণে। মানে স্লাইনটা দিদি এদিকে বাড়িতে ফোন করছে। হ্যাঁ স্লাইনটা পড়ছে, আমি বোনটা দেবো বললাম যে বোন দেখ 2 দিন স্লাইন দিয়া, তারপরে দরকার রোজে ছুটি না ভাত বাইরে কর ছুটি করে নিয়ে যাবো, ওখানে থাকা মাকা যাওয়া আসাও কষ্ট। আর চ্যানেল মেলে হাত মাত বাইন্দা খুঁয়ে দিচ্ছে, জানো হাত মাত বাইন্দা রাখা দিচ্ছে হ্যাঁ চ্যানেল টান্ডা খুলে ফেলতে হাত মাত বাইন্দা রাখা দিচ্ছে। এবার ডাক্তার মানে রাউন্ড দেবে, তখন কথা কম দেখি বোনটা বললাম 2 দিন স্লাইন টানো, তারপরে ওটা ছুটি করে বাইরে করবি, ছুটি করে নিয়ে যাও ওখানে, নয়তো রাখা ওরকম গালাগালি মানে একটা আয়ার আছে। বন্ধুরা কি সুন্দর এখানে একটা শিব মন্দির, একটা আয়ার আছে, ব্যাটারে আসবে সেই উল্টা পাল্টা কিস্তি খাবে। হচ্ছে বেলা 4টে আর এখন থেকে ভিজিটিং আওয়ার শুরু হয়েছে। এবার এতক্ষণ আমরা তো বাইরে বসছিলাম, এবার বাবার কাছে যাব, তোমাদেরকেও দেখাবো বাবা কেমন কি পরিস্থিতিতে আছে না আছে। তো এই যে আর আমাদের চুটুস গাছে দিয়ে বাড়িতে ওর সাথে আমার মনার বাবার সাথে বাড়িতে পাঠিয়ে দিচ্ছি, কেন বলো তো, কেননা ছোটো মানুষ তো ওর খুব কষ্ট হতো থাকলে হসপিটালে, এমনি ভালো মানুষই তাই থাকতে পারে না বড় মানুষরা, আর ও তো ছোটো মানুষ। তো বাড়ি চলে গেছে, ওর দিদির সাথে খেলাধুলো যাই হোক করবে নিশ্চিন্ত। আর এখানে আমি আর দিদি যাচ্ছি এবার বাবার রুমের দিকে, চলো গিয়ে তারপরে আসছি। 4টের সময় গেট খোলার পরে এই যে আমরা এখন ভিতরে যাচ্ছি বাবার কাছে, চলো দেখি বাবা কি করছে, কি সিচুয়েশনে আছে, আর তোমাদের সাথেও শেয়ার করছি, যেহেতু আমার বাবা মানে একটু মানে মাথায় বুঝতেই পারছো, তো সেই কারণে দেখো বাবার স্লাইন টাইনগুলো টেনে টেনে খুলে ফেলছিল। তো সেই কারণে বাবার হাত পা দুটোই বেঁধে রেখেছে, যাতে করে নিজের স্লাইনটা টান দিয়ে না খুলতে পারে। আর পাশেও স্লাইনের যে মানে সেটা ছিল, পাশের যে লোকে ওনাটাও টান দিয়ে খুলে ফেলার চেষ্টা করছিল, তো সেই কারণে বাবাকে এরকম করে রেখেছে। আমরা এই বেরোলাম বন্ধুরা, আর দিদি এখানে বসে এই যে চা খাচ্ছে। আমি যেহেতু চা খাই না, তাই সেই কারণে আর চা আমি আর নিলাম না। দিদি চা খাচ্ছে, এখন টেনশন হচ্ছে, বাবাকে তো হাত বেঁধে দিয়েছে, তোমরা তো দেখলাম খুব ইয়ে করছে, তাই না বল বাবা? এখন কি হবে, এটাই হলো সবচেয়ে বড় টেনশানের। রাত্রিবেলা আয়া তো রাখা হয়েছে, তবু একটা টেনশানের ব্যাপার, যে দড়ি সে এরম করে খুলে ফেলার চেষ্টা করছে, যে বাবারে হসপিটালে ভর্তি করে না, আরও উল্টো টেনশান, জানো এই যে অবস্থা। এবার বাড়ি যাব, চলো হয়ে গেছে, বাবা চলো এবার বাড়ি যাই, দেখা যাক মেয়ে দুটো কী করছে, জানি তো না কিছুই। বরমাসায় ফোন করলো, বরমাসায়েরও শরীর খারাপ, ও মানে হসপিটালে তো এমনি তো থাকতে পারে না, তাই বলছিল জানো। এবার টোটো ধরে সোজা বাড়ি, টোটো ধরে স্টেশন দিয়ে বাড়ি, এই হলো ব্যাপার। চলো চলো বন্ধুরা, পরে আসছি, ঠিক আছে। তো এদিকে 6:30টার সময় গেট বন্ধ করে দিয়েছে, তো আমরা থেকে কি করব, দেখলেই তো হসপিটাল থেকে আমরা বেরিয়ে গেছি। বেরিয়ে গিয়ে এই দেখো এখানে রানাঘাট থেকে ট্রেনে উঠে পড়েছি, এবার একদম বাড়ি যাব। আর শরীর বইছে না, শরীর একদম আর ভালো লাগছিল না, মনে হচ্ছিল কতক্ষণে বাড়ি পৌঁছাবো এটাই। তো যাই হোক চলো এবার বাড়িতে গিয়ে স্নান ধান করে ঘরে ঢুকবো, এখানেই শেষ না, তারপরে আবার এখনও বাড়ি গিয়ে রান্না করতে হবে, যেহেতু রাত্রে খাওয়া দাওয়ার তো ব্যবস্থা করতেই হবে। তো যাই হোক এদিকে দেখো রানাঘাট থেকে ট্রেন ছেড়ে দিয়েছে, চলো মাঝখানে তো একটা স্টেশন পায়রাডাঙ্গা চাকদা, চলো সাথে থাকো বন্ধুরা। বাড়িতে গিয়ে একেবারে স্নান ধান করে রেডি মানে আর কি ফ্রেশ হয়ে তারপরে আমি তোমাদের সামনে আসছি, ঠিক আছে। আর মন মেজাজটা সত্যি কথা বলতে একদমই ভালো না, কারণ আমার বাবাকে আমি ছোটোবেলা থেকে কখনো একটা জ্বরের ওষুধ খেতেও দেখিনি, আর সেই বাবা আজকে হসপিটালে এরকম পা হাত পা বেঁধে পড়ে রয়েছে, নিজের কাছে নিজের একদমই ভালো লাগছিল না। খেতে পাবে না, আমার ঝাল খাওয়ার প্রয়োজন পড়ে না। তো বন্ধুরা বাড়িতে চলে এসেছি, বেশ অনেকক্ষণ টাইম হয়ে গেল। বাড়িতে এসে স্নান ধান করে নিয়ে তারপরে হচ্ছিলো গিয়ে ভাত রান্না করলাম, বাড়ি এসে আলুর তরকারি করলাম, এবার শুধু দুধটা জাল দেবো গরম গরম, ব্যাস হয়ে যাবে। আর এখন বাজছে ঘড়ির কাটা বলছে এখন বাজছে সকাল বলছি, দেখেছো মাথা খারাপ হয়ে গেছে,
এখন বাজে রাত্রি 10:10। তো এবার খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে নিয়ে এবার শুয়ে পড়বো, কেননা কালকে সকালে উঠে আবার দৌড়াতে হবে। সকাল সকাল যদি না শুই, এমনি শরীর পেরে উঠছে না আর দিচ্ছে না শরীর, তো সেই কারণে বলতে পারো। তো চলো বন্ধুরা, আবার ভাতটা বেড়ে খেয়ে দিয়ে নিয়ে তারপরে একদম ঘুম দিয়ে একবারে সকালবেলা উঠবো। ব্যাস, এখন বিছনায় শরীরটা দিয়ে দিতে পারলে সকালের আগে আর ঘুম ভাঙছে না। এই তো যাই হোক, চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখাবে নতুন একটা ভিডিও। টাটা।